আমাদের উস্তাদ আজকে আমাদেরকে সকালবেলা তশকিল করতেছে, একটা সিল্লাত জামাত যাবে ছাত্রদেরকে নিয়ে। অনেকে বলতেছে যে আমি নাম লিখেছি, আমিও যাব, এমন এমন অনেকে নাম লিখেছে। এখানে আমাদের উস্তাদ একটা কথা বলছে, যে আমি এক ব্যবসায়িককে চিনি, সে মধু বিক্রেতা, সে মধু বিক্রি করে। আমি তার কাছ থেকে মধু কিনি, ক্রয় করি তার কাছ থেকে। সে ট্রেনে সফর করতেছে। দেখেন আল্লাহর উপর কত বড় তাওয়াক্কুল। সুদখোর তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে না। দেখেন আল্লাহর উপর কত বড় তাওয়াক্কুল তারা। ট্রেনে সফর করতেছে ব্যবসায়িক, তার কাছে এক বাদাম বিক্রেতা আসছে, বাদাম বিক্রেতা। আজকে সকালে ঘটনা শুনলাম, আজকে সকালে এক বাদাম বিক্রেতা বাদাম বেচতেছে। ওই লোকটা মধু বিক্রেতা তাকে বলতেছে, আপনি তো বাদাম বিক্রি করেন, মাঝে মধ্যে নামাজ পড়েন, আর তাপ সময় পেলে তাপ দিকে যায়। ওই বাদাম বিক্রেতা বলে, ভাইজান আলহামদুলিল্লাহ গত মাসে আমি ইন্দোনেশিয়ায় সফর করছি। সুবহানাল্লাহ, ইন্দোনেশিয়ায় তাবলিগ জামাতের সাথে ইন্দোনেশিয়ায় সফর করছে। ওই লোকটা বলে, আপনি বাদাম বিক্রি করেন, আপনি ইন্দোনেশিয়া কিভাবে সফর করছেন? লোকটা বলেন, ভাইজান আমি হতে পারি বাদাম বিক্রেতা, আমার আল্লাহ কিন্তু বাদাম বিক্রেতা না। এই কথাটা আমার ভিতরে এমনভাবে লাগছে, তখন আমি মনে মনে ভাবলাম, যদি এই বাদাম বিক্রেতাকে আমি পাইতাম, তার কপালে একটা চুমা দিতাম। সে আল্লাহকে চিনছে, কাছ থেকে চিনছে, আল্লাহকে চিনছে। এই বাদাম বিক্রেতা মানে আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল তাদের। দুনিয়ার কারোর উপর তাদের তাওয়াক্কুল নয়, তাদের আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। জানে আল্লাহ আমাকে পালবে, আল্লাহ আমাকে খাওয়াবে। আসেন সবাই দিনে কাজ করেন, যুবক বাইরে গিয়ে আসেন, এই সুদখোর থেকে সমাজ থেকে বের করে দেখবেন এই সমাজ ঠিক হয়ে যাবে, এই যুব সমাজ ঠিক হয়ে যাবে। ঘরের মধ্যে যখন সুদখোর থাকে, তাহলে এই ঘরের সমাজ ঠিক থাকবে কিভাবে? সমাজ ঠিক থাকবে কিভাবে? এই ফ্যামিলি কিভাবে ঠিক থাকবে? দেখবেন সুদখোরদের ঘরের ভিতরে 24 ঘন্টায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকে। মা ছেলের সঙ্গে ঝগড়া, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া, ভাইয়ের সঙ্গে ঝগড়া, মানে ঝগড়া থাকবে। মোট কথা ঝগড়া থাকবে। সুদখোর মানে সুদের টাকার সঙ্গে কিন্তু আল্লাহ পাক বরকত দিবে না।